সূর্যের প্রখরতায় হাঁসফাঁস সারা দেশের জনজীবন। তীব্র গরমে যেন পুড়ছে দেশ। রাজশাহী, রংপুর ও ঢাকাসহ বিভিন্ন বিভাগের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। গ্রীষ্মের দাবদাহে তপ্ত পথঘাট, বাতাসে যেন আগুনের হুলকা। মধ্য দুপুরেও ফাঁকা ব্যস্ততম সড়ক, শহর থেকে গ্রাম সবখানেই মরুর উত্তাপ। কোনো কিছুতেই মিলছে না স্বস্তি। শ্রমজীবীরা সবচেয়ে বিপাকে। স্বস্তির আশায় গাছের ছায়া, পুকুর কিংবা জলাধারে ছুটছে মানুষ। আগামী 13 মে থেকে সারা দেশে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কোনো কাজ কাম করা যাচ্ছে না, মানে মরুভূমির মতন হাওয়া আসতেছে, গরম হাওয়া গাছ লাগতেছে। খুব গরম হচ্ছে, রাস্তা বের হওয়া যাচ্ছে না। হ্যাঁ, বাতাস আছে কিন্তু তাও গরম। নওগাঁয় গ্রীষ্মের উত্তাপ কেমন সেটা জানতে যুক্ত হব আমাদের সহকর্মী শফিক ছোটনের সাথে। শফিক, নওগাঁয় আজকে তাপমাত্রা কত? তীব্র গরমে জনজীবনে কেমন প্রভাব দেখছেন একটু জানাবেন। সোহার, তাপমাত্রা 40-এর ঘরের আশেপাশে ঘুরপাক খাচ্ছে গত কয়েকদিন ধরেই, যার কারণে একেবারে হাঁসফাঁসি অবস্থা। আমি যদি পথঘাটের চিত্রটা দেখাই তাহলে হচ্ছে যে এই সময়টাতে এই রাস্তা দিয়ে আসলে মানুষ, যানবাহন সবই আসলে চলাচল করে এবং প্রতিদিনের মতো যেভাবে আমরা যানবাহন দেখি কয়েকদিনের ব্যবধানে কিন্তু সেটি অনেকটা কমে গেছে। অর্থাৎ সূর্য ওঠার পর থেকে লাফিয়ে লাফিয়ে যেভাবে তীব্রতা বাড়ে, তাতে করে মানুষ যে ঘর থেকে বের হবে এটি কিন্তু একেবারে কঠিন অবস্থায় তৈরি হয়ে গেছে। প্রতি বছরই বলা চলে যে এই অবস্থা তৈরি হয়, কিন্তু দিনকে দিন তাপমাত্রা যে আরও বাড়ছে সেটি আসলে বোঝা যাচ্ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আজকে বাতাসের কিছুটা গতিবেগ থাকলেও যে বাতাসটি আসলে আমাদের গায়ে লাগছে, মানুষের গায়ে লাগছে, সেটি কিন্তু তাপদাহের বাতাসের মতো মনে হচ্ছে। অর্থাৎ আগুনের ফুলকি থেকে যে বাতাসটি বের হয় ঠিক সেরকম লাগছে। সব মিলিয়ে আসলে শ্রমজীবী মানুষ যারা ঘর থেকে বের না হলেই যাদের পেট চলে না, সংসার চলে না, তারা বাধ্য হয়ে পথঘাটে বের হচ্ছেন এবং জরুরি কাজে বের হচ্ছেন অনেকে। যারাই বা রাস্তায় বের হচ্ছেন তারা চরম বিপাকে পড়ছেন। একই সাথে এই যে শহরের এই অবস্থা, গ্রামগুলোরও কিন্তু একই অবস্থা। এই সময়টাতে ফসল কাটার সময়, অর্থাৎ ধান কাটার সময়, এই সময়টা চাষিরা কিন্তু মাঠে ঘাটে গিয়ে প্রচণ্ড অস্বস্তিতে পড়ছেন এবং অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। আবহাওয়া অফিস যেটি বলছে যে এই মুহূর্তে আসলে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তবে কিছুটা স্বস্তির খবর হচ্ছে হয়তোবা 2-3 দিন পরে বৃষ্টিপাত হবে। এবং শফিক, দেখছিলাম কাঠফাটা রোদে জনজীবনের বেহাল অবস্থা। ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য।